নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভাপা দই। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমি হাফ লিটার দুধ নিয়েছি, দুধটাকে ফুটিয়ে ঘন করে নিয়েছি, ঘন করে ঠান্ডা করে নিয়েছি। আর আমি চিনি ব্যবহার করিনি, গুড় ব্যবহার করেছি। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আর 100 গ্রাম টক দই নিয়ে সেটাকে জল ঝরাতে দিয়েছি। আর যেহেতু এটা ভাপা দই হবে, তাই একটা গ্যাসের ওপরে ডেকচিতে জল দিয়ে এটাকে গরম করতে দিলাম। তারপর মিক্সিং জারের মধ্যে কিছুটা গুড় নিয়ে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। প্রথমে অল্প দুধ দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিলাম যাতে গুড় আর দুধ ভালোভাবে মিশে যায়। তারপর ওর মধ্যে যে 100 গ্রাম টক দইটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। 4 চামচ গুঁড়ো দুধও দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দইটা খেতে টেস্টে হবে। তারপর বাকি দুধটাও দিয়ে দিলাম, দিয়ে চামচে করে একটু নেড়েচেড়ে নিয়ে আবার মিক্সিতে কিছুক্ষণ ঘুরিয়ে নিলাম যাতে ভালোভাবে সব কিছু মিশে যায়। দেখুন পুরো সব কিছু ভালোভাবে মিশে গেছে। এবার যে বাটিতে দুধটা ছিল সেই বাটিতেই আমি ঢেলে নিলাম। এবার এটাকে স্টিম করব, তার জন্য দেখুন ডেকচির জল গরম হয়ে গেছে। এবার সাবধানে বাটিটাকে ডেকচির মধ্যে বসিয়ে দিতে হবে। তারপরে উপর থেকে একটা ছোট প্লেট ঢাকা দিতে হবে যাতে স্টিম হওয়ার সময় ভেতরে কোনো জল না যেতে পারে। তারপর ওপর থেকে আর একটা বড় থালা ঢেকে দিয়ে প্রথমে গ্যাসটা জোরে দিয়ে ফুটিয়ে গেলে জলটা, তারপর সিম করে 20 মিনিট মতো ভাপাতে হবে। তারপর 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন পুরো ভালোভাবে স্টিম হয়ে গেছে। গুড় দিয়েছিলাম বলে পুরো কালারটা কত সুন্দর হয়েছে। তারপর এটাকে বার করে ঠান্ডা করে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। তারপর ফ্রিজ থেকে বার করে একটা প্লেটের উপর বাটিটা উল্টে দিলেই দেখুন সুন্দরভাবে বেরিয়ে চলে এলো। এবার কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। কেটে পুরো পিস পিস করে নিলাম আলাদাভাবে। দেখতেও কত সুন্দর লাগছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।